আজ আমরা যাব গোপালগঞ্জ জেলার উলপুরে, যেখানে ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় ঐতিহ্য একসাথে মিলেমিশে আছে। এখানে আছে উলপুর জমিদার বাড়ি এবং তার কাছেই অবস্থিত কালীবাড়ি, যা এক সময় হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। উলপুর জমিদার বাড়ি 1900 শতাব্দীতে গড়ে ওঠে, যখন এ অঞ্চলে জমিদারি প্রথা চালু ছিল। জমিদাররা ছিলেন শুধু জমির মালিকই নন, তারা স্থানীয় সমাজের নেতা, শিক্ষার পৃষ্ঠপোষক আর ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম দাতা। স্থাপত্যে দেখা যায় ইউরোপীয় প্রভাব। উচ্চ বারান্দা, লম্বা স্তম্ভ, অলংকৃত জানালা সবকিছুই সেই সময়ের সমৃদ্ধির গল্প বলে। পুজো পার্বণে জমিদার বাড়ি ছিল প্রাণকেন্দ্র। এখান থেকেই কালীবাড়ির উৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হতো। উলপুর কালীবাড়ি বহু পুরনো। ধারণা করা হয় জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু ধর্মে মা কালী হলেন শক্তির দেবী, অশুভ বিনাশিনী, ভক্তদের রক্ষাকারিণী। প্রতি বছর কালী পূজায় মন্দির প্রাঙ্গণ ভরে যায় ভক্ত, প্রদীপ, ঢাকের তালে তালে নাচ আর শঙ্খধ্বনিতে। উলপুর কালীবাড়ি শুধু পূজার স্থান নয়, এটি ছিল গ্রামের মিলন কেন্দ্র, যেখানে ধর্মীয় আলোচনা, সামাজিক সমস্যার সমাধান আর উৎসবের আয়োজন হতো। এখানকার হিন্দু ধর্মীয় জীবন বহু পুরনো। গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা যায় শত বছরেরও আগে এখানকার পূজা অর্চনা ছিল দূর দূরান্তে পরিচিত। আজও উলপুর জমিদার বাড়ি ও কালীবাড়ি আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী। যদিও জমিদারি প্রথা বিলুপ্ত, কিন্তু মন্দির ও তার পুজো এখনো হিন্দু সমাজের ঐক্য ও বিশ্বাসের প্রতীক। এমন ঐতিহাসিক স্থানগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো আমাদের অতীতের দর্পণ, যেখানে দেখা যায় কিভাবে সংস্কৃতি, স্থাপত্য আর আধ্যাত্মিকতা মিশে একাকার হয়েছে। উলপুর জমিদার বাড়ি আর কালীবাড়ি আমাদের শেখায় কিভাবে ধর্ম শুধু উপাসনা নয়, এটি আমাদের সমাজ, সংস্কৃতি আর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। আসুন আমরা এই ঐতিহ্যকে ভালোবাসি, সংরক্ষণ করি আর পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। জয় মা কালী।